তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ার স্টুডেন্ট রয়েছো, স্পেশালি আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। এই ভিডিওতে ডিগ্রি ফাইনাল ইয়ার ইংরেজি পরীক্ষায় কি কি প্রশ্ন আসে এবং সেগুলোর উত্তর কিভাবে দিতে হয় সম্পূর্ণ ডিটেইলসে আলোচনা করব। তোমরা যারা ভিডিওটি দেখতেছো, যারা ডিগ্রি স্টুডেন্ট রয়েছে, তোমরা এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দাও, যাতে করে ইংরেজিতে হোঁচট না খেয়ে একটি বছর নষ্ট না করতে হয়। ডিগ্রির ইংরেজি প্রশ্ন তিনটি ভাগে বিভক্ত হয়ে থাকে: পার্ট এ, পার্ট বি এন্ড পার্ট সি। পার্ট এর 1 নম্বরের মধ্যে একটি প্যাসেজ দেওয়া থাকে, সেই প্যাসেজ থেকে 4টি প্রশ্ন এ নম্বরে দেওয়া থাকে। সেই 4টি প্রশ্নের উত্তর প্যাসেজ থেকে খুঁজে বের করে লিখতে পারলে আমরা 4 নম্বর পাবো। বি নম্বরের মধ্যে প্যাসেজ থেকে 6টি শব্দ দেওয়া থাকে, সেই 6টি শব্দের অর্থ ইংরেজিতে লিখে এই 6টি শব্দ দিয়ে আবার বাক্য রচনা তৈরি করতে পারলে আমরা 6 নম্বর পাবো। পার্ট বি তে 8টি প্রশ্ন দেওয়া থাকে, এই 8টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর এই 5টি প্রশ্নের উত্তর দিলে আমরা 20 নম্বর পাবো। পার্ট বির শুরুতে থাকে পার্টস অফ স্পিচ পরিবর্তন, অর্থাৎ 4টি শব্দ দেওয়া থাকবে আর 4টি শব্দের পরেই ব্র্যাকেটের মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বে রূপান্তর করতে বলা হবে। আমাদের এই 4টি শব্দকে ওই ব্র্যাকেটের মধ্যে যা বলা থাকবে ওই পার্টস অফ স্পিচে রূপান্তর করে এই রূপান্তরিত পার্টস অফ স্পিচ দিয়ে একটি করে বাক্য রচনা করতে হবে। নাম্বার 3 তে উপযুক্ত শব্দ দিয়ে 4টি শূন্যস্থান পূরণ করতে হবে, আর 4টি শূন্যস্থান পূরণ করতে পারলে আমরা 4 নম্বর পাবো। নাম্বার 4 রাইট ফ্রম আ ভার্ব। এই রাইট ফ্রম আ ভার্বে 4টি বাক্য দেওয়া থাকবে, এই 4টি বাক্যের মধ্যেই ব্র্যাকেটের মধ্যে একটি ভার্ব দেওয়া থাকবে, সেই ভার্বটি সঠিক রূপ বসাতে হবে। 4টি ভার্বের জন্য আমরা 4 নাম্বার পাবো। নাম্বার 5 এ 4টি শব্দ দেওয়া থাকবে, সেই 4টি শব্দের সিনোনিম অথবা অ্যান্টোনিম লিখতে বলবে। কোনো পরীক্ষার মধ্যে সিনোনিম লিখতে বলে, আবার কোনো পরীক্ষাতে অ্যান্টোনিম লিখতে বলে। যে পরীক্ষার মধ্যে সিনোনিম লিখতে বলবে ওই পরীক্ষার মধ্যে 4টারই সিনোনিম লিখতে হবে, আর যে পরীক্ষার মধ্যে অ্যান্টোনিম লিখতে বলবে ওই পরীক্ষার মধ্যে 4টি অ্যান্টোনিম লিখতে হবে। এটা পরীক্ষার কোশ্চেনের উপর নির্ভর করে, সেখানে যেটা দেওয়া থাকবে আমাদের সেটি লিখতে হবে। এই 4টি শব্দের সিনোনিম অথবা অ্যান্টোনিম লেখার পর যে সিনোনিম অথবা অ্যান্টোনিম আমরা লিখলাম, সেই সিনোনিম অ্যান্টোনিম দিয়ে আমাদের 4টি বাক্য রচনা করতে হবে ইংরেজিতে। নাম্বার 6 এ 4টি বাক্য দেওয়া থাকবে, সেই 4টি বাক্যকে আমাদের প্রশ্নে রূপান্তর করতে হবে WH কোশ্চেন দিয়ে। নাম্বার 7 এ রিঅ্যারেঞ্জ। 4টি বাক্য দেওয়া থাকবে উল্টাপাল্টা ভাবে, এগুলোকে আমাদের সোজা করে লিখতে হবে। নাম্বার 8 এ পাংচুয়েশন, অর্থাৎ দাঁড়ি, কমা, সেমিকোলন বসাতে হবে, যেগুলো আমরা ছোটবেলা থেকে করে আসতেছি। পার্ট বি এর সর্বশেষ 9 নম্বরে থাকবে ট্রান্সলেশন, অর্থাৎ বাংলা দেওয়া থাকবে, এগুলোকে আমাদের ইংরেজিতে পরিবর্তন করে লিখতে হবে। পার্ট সি এও 8টি প্রশ্ন দেওয়া থাকবে, সেই 8টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর প্রত্যেকটি প্রশ্নের জন্য 10 নম্বর করে। এখানে কিন্তু হিউজ নাম্বার, একটি করে প্রশ্ন উত্তর দিতে পারলে 10 নম্বর করে, 5 10 50 নম্বর। পার্ট সি এর শুরুতে থাকবে প্যারাগ্রাফ, 2টি প্যারাগ্রাফ দেওয়া থাকবে, যে কোনো একটি প্যারাগ্রাফ লিখতে হবে। 11 নম্বরে থাকবে রিপোর্ট রাইটিং, অর্থাৎ একটি রিপোর্ট তৈরি করতে হবে। 12 নম্বরে থাকবে লেটার, যাকে আমরা চিঠি বলি। 13 নম্বরে অ্যাপ্লিকেশন, এটাকে আমরা দরখাস্ত বলি। 14 নম্বরে লিখতে হবে এসে, যাকে আমরা বাংলায় রচনা বলি। এখানে 2টি থাকবে, যে কোনো একটি লিখতে হবে। 15 নম্বরে ভাব সম্প্রসারণ লিখতে হবে, 2টি দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে। 16 নম্বরে থাকবে ডায়লগ, আর সর্বশেষ 17 নম্বরে পোস্টার মেকিং অথবা অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে করে সেগুলো সম্পর্কে লিখতে হবে।